তিতুমির আর বাঁশের কেল্লা ইতিহাস এই দুটো শব্দ একটি অন্যটির সমার্থক হয়ে গেছে অনেকটা। তিতুমির নামক একজন ব্যক্তি একটি বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন একথা ইতিহাস জানা এবং না জানা প্রায় সকল বাঙালিরই জানা। তবে কে ছিলেন এই তিতুমির? কেন বানিয়েছিলেন বাঁশের কেল্লা? পরিণতি কী হয়েছিল তার? এ প্রশ্নগুলোর উত্তর হয়তো ইতিহাস না জানা অনেকেরই জানা নেই। যাদের জানা নেই চলুন জেনে আসি। তিতুমির 1782 সালের 27শে জানুয়ারি 14ই মাঘ 1182 বঙ্গাব্দ 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার চাঁদপুর মতান্তরে হায়দারপুর গ্রামে একটি সুন্নি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ মীর হাসান আলী এবং মাতার নাম আবিদা রুকাইয়া খাতুন। তিতুমিরের পরিবারের লোকেরা নিজেদের হযরত আলী রহমাতুল্লাহ আলাইহিস সালামের বংশধর বলে দাবি করতেন। তার এক পূর্বপুরুষ সৈয়দ সাদ আলী ইসলাম প্রচারের উদ্দেশ্যে আরব থেকে বাংলায় আসেন। সাদ আলীর পুত্র সৈয়দ আবদুল্লাহ দিল্লির সুলতান কর্তৃক জাফরপুরের প্রধান কাজী নিযুক্ত হন এবং তাকে মীর ইনসাফ খেতাবে ভূষিত করা হয়। শাহাদাত আলীর বংশধর মীর ও সৈয়দ উভয় পদবি ব্যবহার করতেন। তিতুমিরের প্রাথমিক শিক্ষা হয় তার গ্রামের বিদ্যালয়ে। পরবর্তীকালে তিনি স্থানীয় একটি মাদ্রাসাতে পড়ালেখা করেন। 18 বছর বয়সে তিতুমির কোরআন হাফেজ হন এবং হাদিস বিষয়ে পাণ্ডিত্য লাভ করেন। একই সাথে তিনি বাংলা, আরবি ও ফার্সি ভাষায় ব্যুৎপত্তি লাভ করেন। তার জন্মের পর তার একবার অসুখ হয়। সেই অসুখের জন্য ডাক্তার দিলেন ভীষণ তেতো ওষুধ। এই ওষুধ শিশু তো দূরের কথা, বুড়োরাই মুখে নেবে না। কিন্তু প্রায় 10-12 দিন তিনি এই ওষুধটি হাসি মুখে খেলেন। এতে বাড়ির সবাই অবাক। তাই প্রথমে তার নাম হয় তেতো, এরপর তিতু এবং সবশেষে তিতুর সঙ্গে মির লাগিয়ে হয় তিতুমির। 1822 সালে তিতুমির মক্কা হজ পালনের উদ্দেশ্যে যান। তিনি সেখানে আরবের স্বাধীনতার অন্যতম প্রদর্শক সৈয়দ আহমেদ শহীদের বিশেষত্ব গ্রহণ করেন ও ওয়াহাবি মতবাদে অনুপ্রাণিত হন। সেখান থেকে এসে 1827 সালে তিতুমির তার গ্রামের দরিদ্র কৃষকদের সাথে নিয়ে জমিদার এবং ব্রিটিশ নীলকরদের বিরুদ্ধে সংগঠিত হয়ে আন্দোলন শুরু করেন। তিনি এবং তার অনুসারীরা তৎকালীন হিন্দু জমিদারদের অত্যাচারের প্রতিবাদ ধুতির বদলে তাহবান নামে এক ধরনের বস্ত্র পরিধান শুরু করেন। তিতুমির হিন্দু জমিদার কৃষ্ণদেব রায় কর্তৃক মুসলমানদের উপর বৈষম্যমূলকভাবে আরোপিত দাড়ির খাজনা এবং মসজিদের করের তীব্র বিরোধিতা করেন। তিতুমির ও তার অনুসারীদের সাথে স্থানীয় জমিদার ও নীলকর সাহেবদের মধ্যে সংঘর্ষ তীব্রতর হতে থাকে। আগেই তিতুমির পালোয়ান হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন এবং পূর্বে জমিদারের লাঠিয়াল হিসেবে কর্মরত ছিলেন। তিনি তার অনুসারীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলেন। তিতুমিরের অনুসারীর সংখ্যা বেড়ে এক সময় 5000 গিয়ে পৌঁছায়। তারা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত হয়। 1831 সালে 23শে অক্টোবর বারাসতের কাছে ভাদুরিয়ার 10 কিলোমিটার দূরে নারিকেলবাড়িয়া গ্রামে তারা বাঁশের কেল্লা তৈরি করেন। বাঁশ এবং কাদা দিয়ে তারা দ্বিস্তর বিশিষ্ট এই কেল্লা নির্মাণ করেন। তিতুমির বর্তমান 24 পরগনা, নদিয়া এবং ফরিদপুরের বিস্তীর্ণ অঞ্চলের অধিকার নিয়ে সেখানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন। স্থানীয় জমিদারদের নিজস্ব বাহিনী এবং ব্রিটিশ বাহিনী তিতুমিরের হাতে বেশ কয়েকবার পরাজয় বরণ করেন। তন্মধ্যে বারাসতের যুদ্ধ অন্যতম। উইলিয়াম হান্টার বলেন, ওই বিদ্রোহে প্রায় 83,000 কৃষক সেনা তিতুমিরের পক্ষে যুদ্ধ করেন। অবশেষে 1831 সালে 13 নভেম্বর ব্রিটিশ সৈন্যরা তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে। তিতুমির স্বাধীনতা ঘোষণা দিলেন, ভাই সব, একটু পরেই ইংরেজ বাহিনী আমাদের কেল্লা আক্রমণ করবে। লড়াইতে হারজিত আছেই, এতে আমাদের ভয় পেলে চলবে না। দেশের জন্য শহীদ হওয়ার মর্যাদা অনেক, তবে এই লড়াই আমাদের শেষ লড়াই নয়। আমাদের কাছ থেকে প্রেরণা পেয়েই এদেশের মানুষ একদিন দেশ উদ্ধার করবে। আমরা যে লড়াই শুরু করলাম এই পথ ধরেই একদিন দেশ স্বাধীন হবে। 14ই নভেম্বর
কর্নেল হার্ডিংয়ের নেতৃত্বে ব্রিটিশ সৈন্যরা ভারী অস্ত্র নিয়ে তিতুমির ও তার অনুসারীদের আক্রমণ করে। তাদের সাধারণত তরোয়াল ও হালকা অস্ত্র নিয়ে তিতুমির ও তার সৈন্যরা ব্রিটিশ সৈন্যদের আধুনিক অস্ত্রের সামনে দাঁড়াতে পারেনি। 14 নভেম্বর তিতুমির ও তার 40 জন সহচর শহীদ হন। তার বাহিনীর প্রধান মাসুম খাঁ বা গোলাম মাসুমকে ফাঁসি দেওয়া হয়। বাঁশের কিল্লা গুঁড়িয়ে দেওয়া হয়। অনেক ঐতিহাসিক তিতুমির লড়াইকে সাম্প্রদায়িক ও ধর্মীয় আখ্যা দেন, কারণ মূলত হিন্দু জমিদারদের বিরুদ্ধে তিতুমির যুদ্ধ ঘোষণা করেছিলেন। একথা সত্য, তিতুমির প্রজাদের একজোট করেছিলেন, ধর্ম এবং জেহাদের ডাক দিয়েছিলেন। ঐতিহাসিক বিহারীলাল সরকার নদিয়া কাহিনীর রচয়িতা কমুদনাথ মল্লিক তিতুমিরকে ধর্মনাথ ও হিন্দু বিদ্বেষী বলেছেন। অত্যাচারী হিন্দু জমিদার কৃষ্ণদেব রায়কে আক্রমণ, দেবনাথ রায় হত্যা, গো হত্যা ইত্যাদির উদাহরণ হিসেবে টানা যায়। অপরপক্ষে অমলেন্দুদের ভাষায় তিতুমিরের লক্ষ্য ও পথ ছিল ইসলামে পূর্ণ বিশ্বাস এবং হিন্দু কৃষকদেরকে সাথে নিয়ে ইংরেজ মতপুষ্ট জমিদার ও নীলকরদের বিরোধিতা। তিতুমিরের আক্রমণে লক্ষ্যবস্তু হিন্দুদের পাশাপাশি ধনী মুসলমানও ছিল। তার বক্তৃতা শোনার জন্যে দলে দলে হিন্দু মুসলিম কৃষক জমা হতো। ঐতিহাসিক সুপ্রকাশ রায়ের ভাষায় তিতুমিরের এই সংগ্রাম ছিল প্রকৃত কৃষক বিদ্রোহ, যার অভিমুখ ছিল অত্যাচারী জমিদার ও নীলকর সাহেবেরা। তিতুমির যুদ্ধের অভিজ্ঞতা থেকে বুঝতে পারেন যে উপযুক্ত সেনা প্রশিক্ষণ, সেনাবাহিনীর আত্মরক্ষার প্রয়োজনে তিনি একটি দুর্গ নির্মাণের প্রয়োজনীয়তা গভীরভাবে অনুভব করেন। সময় এবং অর্থাভাবে তিনি আপাতত কলকাতার নিকটবর্তী নারিকেলবাড়িয়া নামক স্থানে একটি বাঁশের কেল্লা বা দুর্গ নির্মাণ করেন। ইতিহাসে এই কেল্লাই নারিকেলবাড়িয়া বাঁশের কেল্লা নামে বিখ্যাত। তিতুমির বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের প্রেরণা উৎস হিসেবে কাজ করেছেন। 1971 সালে মোহাম্মদ জিন্নাহ কলেজকে তার নাম অনুসারে সরকারি তিতুমির কলেজ নামকরণ করা হয়। তার নামে বুয়েটে একটি ছাত্র হলের নামকরণ করা হয় তিতুমির হল। বিবিসির জরিপে তিনি 11তম শ্রেষ্ঠ বাঙালি। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিতুমিরের অবদানের স্বীকৃতি স্বরূপ 1974 সালে 10 ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুলনা শহরে রূপসা নদীর তীরে বানৌজা তিতুমির নামে বাংলাদেশ নৌবাহিনীর একটি ঘাঁটি কমিশন করেন ও নেভাল এনসাইন প্রদান করেন। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজের নামকরণ করা হয় বিএনএস তিতুমির। রাজশাহী ও নীলফামারী জেলার চিলাহাটি স্টেশনের তিতুমির এক্সপ্রেস নামে একটি আন্তঃনগর ট্রেন চলাচল করে।